আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনের জন্য একটি সুখবর। সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্যপদে একটি পুনর্নিয়োগ প্রকাশিত হয়েছে। গত বছর যারা অ্যাপ্লিকেশন করেন নাই, তো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে 600 অধিক পদ রয়েছে। শূন্যপদে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে পানি সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত শূন্যপদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিজ্ঞপ্তিটির আবেদন শুরুর তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 28 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। এক নাম হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা হচ্ছে 54টি, বেতন স্কেল 16তম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স রাখতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, যেটা এই সার্কুলারের সবচেয়ে আকর্ষণীয় পদ। এখানে পদের সংখ্যা হচ্ছে 461টি, একটি মেগা নিয়োগ বলতে পারেন। এতে বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেড। এখন যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। সেখানে সর্বনিম্ন 20 ইংরেজি 20 শব্দ হচ্ছে ইংরেজিতে এবং বাংলা হচ্ছে 20 শব্দ। তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর পদের সংখ্যা হচ্ছে 39টি, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেড। এখানে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স জানা থাকতে হবে। তারপর হচ্ছে স্টল কিপার 16তম গ্রেড। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেড। এটা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ বেসিক কোর্স সম্পন্ন হতে হবে। তারপর হচ্ছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, এটা হচ্ছে 16তম গ্রেডের। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি, যোগ্যতা ঠিক সেম, এইচএসসি এবং কম্পিউটারে দক্ষতা। তারপর হচ্ছে ড্রাইভার 49টি পদ, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেড। এটা যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, না আপনাকে এসএসসি পাস করতে হবে এবং বিআরটিআই কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, এখানে বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডে 5টি পদ, এসএসসি পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, এটা 16তম গ্রেড। এটাও যোগ্যতা ঠিক সেম, এসএসসি পাস করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার, ড্রাইভার ট্রলি, ড্রাইভার লরি, পিক আপ ড্রাইভার, ড্রাইভার পাম্প চালক, এখানে পদের সংখ্যা 4টি, বেতন স্কেল 16তম গ্রেড। কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। মোট পদের সংখ্যা হচ্ছে 638টি, বেতন স্কেল 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আর সবগুলাই 16তম গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং কম্পিউটার বেসিক্স উত্তীর্ণ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে দক্ষতা প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। প্রার্থীর বয়স হচ্ছে 1/2/2025 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পানি সম্পদ অধিদপ্তরে 17/4/2024 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তখন যারা আবেদন করেছিলেন এখানে সড়ক নাম্বার দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থীগণ আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো যে সকল প্রার্থী আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। মানে আগে যারা আবেদন করেছিলেন তাদের অনেকেই আবেদন বাতিল হয়ে গেছিলো বিভিন্ন সমস্যার কারণে, তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন। আর যাদের আবেদন সম্পন্ন হয়েছিল তারা আবেদন করার দরকার নেই। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম।